আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব শিখেছিলাম। আজকে আমরা পড়ব ইন্টারোগেটিভ অবজেক্ট। ইন্টারোগেটিভ অবজেক্ট হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট জানতে চাওয়া। অর্থাৎ যেমন যদি বলি সে ইংরেজি পড়ে, হি রিডস ইংলিশ, তার ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। আমরা প্রশ্ন করব সে কী পড়ে, হোয়াট ডাজ হি রিড। এই ধরনের বাক্য আজকে আমরা তৈরি করব। তো ইন্টারোগেটিভ অবজেক্টগুলো হচ্ছে হোম, পার্সন, এর অর্থ হচ্ছে কাকে। হুও ব্যবহার হয় আমেরিকান ইংলিশে, সেটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। হোয়াট কি, থিং বস্তুর জন্য। হোয়াট প্লাস নাউন, অর্থাৎ এরপর একটি নাউন হবে কি, কি বিষয়, হ্যাঁ। তারপরে হুইচ প্লাস নাউন হতে পারে, কোন বিষয়ে, কোন বাড়ি, কোন বই ইত্যাদি। আরেকটা হতে পারে হাউস, হাউস প্লাস নাউন কার, কার বাড়ি, কার গাড়ি, কার বই, এসব ক্ষেত্রে হাউস হবে। হাউ মেনি প্লাস কাউন্টেবল নাউন, যেসব নাউন গণা যায় সেক্ষেত্রে হবে হাউ মেনি, হাউ মাচ হবে আনকাউন্টেবল নাউনের সাথে, যেসব নাউন গণা যায় না সে ব্যাপারে কতটি বা কতটুকু। এ ব্যাপারে যে স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে সেটা হবে ইন্টারোগেটিভ অবজেক্ট হবে। এখানে যেটা প্রয়োজন সেটা আমরা জানবো, তারপর অক্সিলারি আনবো। অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম যদি থাকে সেন্টেন্সে যেটা থাকবে সেটা ইউজ করতে হবে, যদি না থাকে টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে। সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। আচ্ছা, এখানে নোট, ইন্টারোগেটিভ অবজেক্টের অবজেক্ট অংশটুকু বাদ যাবে, অর্থাৎ যেটি অংশ, যে অংশটি উত্তর সেটি বাদ যাবে। উদাহরণ দেখো, আই অনার মাই প্যারেন্টস, আমি আমার মা বাবাকে সম্মান করি। এখানে অবজেক্ট হচ্ছে মাই প্যারেন্টস, এরা হচ্ছে পার্সন, ব্যক্তি, এই জন্য হোম হবে। হোম ডু ইউ অনার, তুমি কাকে সম্মান করো। হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি, সে প্রতিদিন সংবাদপত্র পড়ে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে নিউজ পেপার, সে প্রতিদিন কি পড়ে। হোয়াট ডাজ হি রিড ডেইলি, সে প্রতিদিন কি পড়ে। থিং, বস্তুর জন্য আমরা থিং দিচ্ছি। আচ্ছা, এরপর আছে আই ওয়ান্ট অ্যান ইংলিশ নিউজ পেপার, আমি একটি ইংরেজি সংবাদপত্র চাই। এখন তুমি কোন সংবাদপত্র চাও, তাহলে এখানে হুইচ হচ্ছে। হুইচ নিউজ পেপার ডু ইউ ওয়ান্ট। সি ড্রু মাই ফাদার্স পিকচার, সে আমার বাবার ছবি এঁকেছিল। হুজ পিকচার ডিড শি ড্র, সে কার ছবি এঁকেছিল। এটা পাস্ট টেন্স আছে, সাবজেক্ট হচ্ছে সি, ভার্ব হচ্ছে ড্রু। এখানে কোনো অক্সিলারি নেই, তাই আমাদের টেন্স অনুযায়ী ডিড আনতে হবে, আর মূল ভাবটি প্রেজেন্ট ফর্মে চলে যাবে। হি নিডস টু প্যান্স, তার দুটি কলম প্রয়োজন। তার কয়টি কলম প্রয়োজন, হাউ মেনি প্যান্স ডাজ হি নিড। আই ড্রিঙ্ক 2 গ্লাসেস অফ ওয়াটার ইন দ্য মর্নিং, আমি সকালে 2 গ্লাস পানি পান করি। এটা দুভাবে করা যায়, যে তুমি কতটুকু পানি পান করো বা কত গ্লাস পানি পান করো। যদি বলো কতটুকু পানি পান করো তাহলে হাউ মাচ, ওয়াটার আনকাউন্টেবল তাই হাউ মাচ। হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক ইন দ্য মর্নিং, অথবা তুমি কত গ্লাস পানি পান করো। হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক ইন দ্য মর্নিং, তুমি সকালে কত গ্লাস পানি পান করো। এভাবে আমরা ইন্টারোগেটিভ অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং আমাদের প্রয়োজনে কথোপকথনে আমরা এটি ব্যবহার করতে পারো। যেমন যদি বলা হয় আই লাইক ইংলিশ, আমি ইংরেজি পছন্দ করি, তাহলে তুমি কী পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক। আই রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি, হোয়াট ডু ইউ রিড। হ্যাঁ, আই রিড 3 সাবজেক্টস এভরিডে, আমি প্রতিদিন 3টি বিষয় পড়ি। তাহলে কতটা বিষয় পড়ো, হাউ মেনি সাবজেক্টস ডু ইউ রিড এভরিডে। এভাবে আমরা বাক্য তৈরি করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।